আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দলের কাজটা কি সহজ করে দিল টিম ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া, এবং সেই কাজ সহজ কতটুকু হয়েছে সেটা আলোচনার বিষয়। যে পরিসংখ্যানের কথা বলা হয়েছিল, হিসাবের মারপ্যাচের কথা বলা হয়েছিল, যে বাংলাদেশ দল তারা তাদের প্রথম দুই ম্যাচ সুপার এইটে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হলেও তাদের সেমিফাইনালসে যাবার একটা কাগজে কলমে হিসাব রয়েছে, সেটা এখন একদম স্পষ্ট। সেই হিসাবটা কতটুকু কঠিন কতটুকু সহজ সেই আলোচনায় করব এই ভিডিওতে। দেখুন, বাংলাদেশ প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছে, রান রেট ঋণাত্মক, কিন্তু অন্য যে দলগুলো সেই দলগুলো যে খুব ভালো করেছে তা না। ভারত অতিরিক্ত ভালো করেছে এবং অতিরিক্ত ভালো করতে গিয়ে সব দলকে তারা হারিয়েছে। অস্ট্রেলিয়া যেমন বাংলাদেশকে হারিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে আবার অস্ট্রেলিয়া হেরেছে। এখন সিচুয়েশন এমন একটা দাঁড়িয়েছে, বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচ, যেই ম্যাচটা আর মাত্র কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের ফল কি হয় সেটার উপর নির্ধারিত হবে ভারতের সঙ্গী হয়ে গ্রুপ এ থেকে সুপার এইট থেকে সেমিফাইনালে যাবে অপর কোন দল। ভারত তো চলে গেছে, অস্ট্রেলিয়া এমন একটা অবস্থায় রয়েছে, আমি একদম শুরুতেই আপনাদের ক্লিয়ার করে রাখি, আফগানিস্তান যদি ডিফিটেড হয় বাংলাদেশের কাছে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে। আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে ডিফিটেড হয়, স্টার মার্ক দিয়ে বলছি, তাহলে অস্ট্রেলিয়া সেকেন্ড দল হিসেবে গ্রুপ এ থেকে সেমিফাইনালে চলে যাবে। কারণ আফগানিস্তান ডিফিটেড হওয়া মানেই কোনোভাবেই অস্ট্রেলিয়ার রান রেটকে আফগানিস্তান ক্রস করতে না পারা। আবার পয়েন্ট তো দুই দলের সমান, সমান পয়েন্ট হলে রান রেটে হিসাব হবে। অস্ট্রেলিয়াকে যদি আফগানিস্তান ক্রস করতে না পারে, অস্ট্রেলিয়া দুয়েই থাকবে এবং অস্ট্রেলিয়া ভারতের সঙ্গী হয়ে চলে যাবে। এখন আফগানিস্তান ডিফিটেড হলে, আমি বলেছি স্টার মার্ক দিয়ে, ডিফিটেড হলেই কি অস্ট্রেলিয়া চলে যাবে, নাকি ডিফিটেড হতে হবে কোনো একটা কন্ডিশন মেনটেন করে? ইয়াস, কন্ডিশনটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে সেই ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশের বিপক্ষে হারতে হবে কমপক্ষে, এটা 0 থেকে হতে পারে 60 রানসের মধ্যে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বা আফগানিস্তান যদি ডিফিটেড হয় 62 বা তার বেশি রানে, আবারও বলছি, আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে 62 বা তার বেশি রানে হারে, তাহলে আফগানিস্তানের রান রেট ঋণাত্মক থাকবে, অস্ট্রেলিয়া নিচে থাকবে সমান 2 পয়েন্ট পেলেও। এটা যেমন সত্য, বাংলাদেশের রান রেট বাংলাদেশের পয়েন্ট 2 হবার পরে এতটাই জাম্প করবে, সেটা আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে ক্রস করে বাংলাদেশকে টেবিলে 2-এ নিয়ে যাবে। তার মানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে, বাংলাদেশ যদি আফগানিস্তানকে 62 রান বা তার বেশি ব্যবধানে, যেই ম্যাচটা কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে আর্নস্টভেল স্টেডিয়াম সেন্ট ভিনসেন্টে, সেখানটায় পরাজিত করে, তাহলে ভারতের সঙ্গী হয়ে অভাবনীয়ভাবে সুপার এইট থেকে সেমিফাইনালসে কোয়ালিফাই করবে বাংলাদেশ, এবং বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা। আমি সিরিয়াসলি বলছি, অস্ট্রেলিয়া যেতে পারে তখনই যদি আফগানিস্তান পরাজিত হয়। আফগানিস্তান জয় পেলে কিন্তু আফগানিস্তান থ্রু, বাংলাদেশকে হারিয়ে দিলে সেটা নিয়ে কোনো হিসাবের সুযোগ নেই। ন্যূনতম ব্যবধান থেকে শুরু করে 60 রান 61 রান পর্যন্ত যদি আফগানিস্তান পরাজিত হয়, তারপরেও অস্ট্রেলিয়া থ্রু করবে, তারপরেও আফগানিস্তান এবং বাংলাদেশের রান রেট অস্ট্রেলিয়ার নিচে থাকবে। কিন্তু 62 অর মোর রানসে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশ, আবারও বলছি, তাদের গ্রুপ থেকে সুপার এইট থেকে ভারতের সঙ্গী হয়ে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে রান রেটে টপকে 2 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। এখন এটা কতটুকু পসিবল, এই ইম্পসিবল আলোচনা আমি যেটা করছি, এটা আসলে কতটুকু পসিবল? আমার কাছে মনে হয় এটা পসিবিলিটি নাই, এটা বলার সুযোগ নেই। কেন? সেটা দুটা কারণে। দেখুন, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ডিফিটস গুলোর একটা কিন্তু রেজিস্টার করেছে আফগানিস্তান এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই ম্যাচটা হয়েছিল কোথায়? সেই ম্যাচটা হয়েছিল সেন্ট ভিনসেন্টে, যেখানটায় অনেক রানস হয়। সেন্ট লুসিয়ায়, যেখানটায় অনেক বেশি রান হয়। তো এখন ওইরকম একটা উইকেটে খেলার পরেও যখন বড় ব্যবধানে আফগানিস্তান পরাজিত হয়, 104 রান মার্জিনটা ছিল, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 104 রানে তারা পরাজিত হয়েছিল। এবারে বিশ্বকাপে সবচেয়ে বড় পরাজয়গুলোর একটা। 104 রানে যেহেতু তারা পরাজিত হয়েছে, এটা ইন্ডিকেট করে তাদের ব্যাটিং লাইন আপে যথেষ্ট সমস্যা রয়েছে, এবং সেই সমস্যা যে রয়েছে, তাদের ব্যাটিং লাইন আপ যে পুরোপুরি টপ অর্ডার নির্ভর, স্পেশালি 2 ওপেনার নির্ভর, এটা নিয়ে কোনো ধরনের শঙ্কা সংশয় আলোচনা বিতর্ক নেই। সো বাংলাদেশ যদি আফগানিস্তানকে ডিফিট করতে চায়, বড় ব্যবধানে ডিফিট করতে চায়, সেখানটায় বাংলাদেশের বোলিং ভার্সেস আফগানিস্তানের ভঙ্গুর ব্যাটিং
যেই ব্যাটিং এর কারণে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে অনেক কনভিন্সিং টোটাল করতে পেরেছিল তা কিন্তু না। 146 অড রানস, রাইট? সো ওই জায়গাটায় যদি বাংলাদেশ ক্লিক করে, বাংলাদেশ যদি লাকি হয়, বাংলাদেশ যদি আনবিলিভেবল ক্রিকেট খেলে, তাহলে ৬২ রান বা তার বেশি রানে পরাজিত করে বাংলাদেশের সেমিফাইনালসে যাবার যে হিসাব ইকুয়েশন আমরা করছি সেটা মেক করা পসিবল। বাধার জায়গাটা কোথায়? বাধার জায়গা, সবচেয়ে বড় বাধার জায়গা বাংলাদেশের টপ অর্ডার রান করছে না। ৬২ রান বা তার বেশি রানে পরাজিত করতে হলে বাংলাদেশকে অ্যাটলিস্ট ১৬২ তো করতে হবে, কম করে ধরলাম। এই ১৬২ রান বাংলাদেশ এবারের পুরো বিশ্বকাপে একটা ম্যাচে করতে পেরেছে। বাংলাদেশের হাইয়েস্ট রান হচ্ছে ১৫৯, ১৬২ও তো বাংলাদেশ করতে পারেনি, যে আফগানিস্তানকে আমি ১০০ রানের মধ্যে ১৭ রানের মধ্যে আটকে দিলাম। সো যেই দলটা এখন পর্যন্ত ১৫৯-এর পরের যে স্কোর গুলো সেগুলো ১২৩, ২৪, ২৫, ২৬ টাইপের, ১০৬ এরকম টাইপের যে স্কোর, ১০৯ এরকম টাইপের স্কোর, সেই দলটা আফগানিস্তানকে ৬২ রানে পরাজিত করবে, তার আগে ব্যাট করবে, ব্যাট করে 150+ রান স্কোর বোর্ডে রাখবে। এটা ভাই এই মুহূর্তের বাস্তবতায় আপনাকে বিশ্বাস করতে, আমাকে বিশ্বাস করতে সমর্থন করে না। কিন্তু ক্রিকেটে আসলে সবকিছুই সম্ভব। আফগানিস্তান অস্ট্রেলিয়াকে টি-20-তে হারিয়ে দেবে, এই কথা কে ভেবেছিল? নিউজিল্যান্ড শুরুতেই বাদ পড়ে যাবে বিশ্বকাপ থেকে, কে ভেবেছিল? দক্ষিণ আফ্রিকা চোকার তোকমা থেকে বের হয়ে গিয়ে সেমিফাইনালে চলে যাবে, সেমিফাইনালসে 4টা টিম যারা আসলে ইলেক্ট করেছিল, নানাভাবে মতামত জানিয়েছিল, সাউথ আফ্রিকা কি কেউ রেখেছিল? সো অনেক কিছু ঘটতে পারে, কারো একটা গিভেন ডেতে অনেক কিছু ঘটতে পারে। ক্লিয়ার ইকুয়েশন যেটা, যে বাংলাদেশের সামনে এখন ব্যাপারটা ক্লিয়ার, যে হোয়াট দে নিড টু ডু টু কোয়ালিফাই টু দ্য সেমিফাইনালস, এবং সেটা যদি তারা করতে পারে, আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপটা পুরো পৃথিবীর কাছে সবচেয়ে চমকপ্রদ, সবচেয়ে আনন্দের, অন্তত আমাদের কাছে উপহার দেবে টিম টাইগার্স। বাংলাদেশের কিন্তু একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে, সেটা হচ্ছে তাদের আগে ব্যাটিং করাটা খুব জরুরি। যদি আগে ব্যাটিং না করে, তাহলে ইকুয়েশনস এর মার প্যাচে বাংলাদেশের চান্সেস যতটুকু রয়েছে সেটুকু প্রায় থাকবে না। সবাই ভালো থাকবেন। ৬২ বা তার বেশি রানে টিম টাইগার্সকে জিততে হবে। আফগানিস্তানকে এই ব্যবধানে হারালে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। এর থেকে কম ব্যবধানে যদি বাংলাদেশ হারায়, তাতে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া পয়েন্ট সমান হলেও রান রেটে অস্ট্রেলিয়া চলে যাবে। আর আফগানিস্তান যদি জিতে যায়, তাহলে ভারতের সঙ্গী হয়ে সুপার 8 থেকে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে হবে সাউথ আফ্রিকা। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।